আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম। আল্লাহ নামে আরম্ভ করছি, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। অসংখ্য দুরুদ, সালাত ও সালাম বর্ষিত হোক নূরনবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পবিত্র আহলে বায়াত পরিবার আলাইহিসসালাম ও শুহাদায়ে কারবালাদের কদমে এবং মকবুল সাহাবায়ে কেরাম ও আউলিয়ায়ে কেরামদের প্রতি। বিসমিল্লাহির রহমানির রহিম। হজরত ফাতিমা সালামুল্লাহি আলাইহা তার দুনিয়া ত্যাগের পূর্ব মুহূর্তে পর্যন্ত হজরত আবু বকরকে খলিফা হিসেবে স্বীকৃতি প্রদান করেননি। ১। তিনি কি জানতেন না যে নবীজি বলেছেন, মান মাতা ওয়া লাম ইয়ারিফ ইমামা জামানিহি মাতা মাইতাতান জাহিলিয়াতান, অর্থাৎ যে ব্যক্তি তার জামানার ইমামকে না চিনে মৃত্যুবরণ করল সে জাহিলিয়াতের সাথে মৃত্যুবরণ করল। ২। নিশ্চয়ই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কন্যা হজরত আবু বকরের খেলাফতের প্রতি অস্বীকৃতি প্রদানের কারণে জাহিলিয়াতের মৃত্যুবরণ করতে পারেন না, কেননা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উদ্দেশ্য করে বলেছেন, ফাতেমাতু সাইয়েদাতু নিসাইল আলামিন, অর্থাৎ ফাতিমা বিশ্ব নারীদের নেত্রী। তিনি আরও বলেছেন, ফাতেমাতু সাইয়েদাতু নিসাই আহলিল জান্নাতি, অর্থাৎ ফাতেমা বেহেশতের নারীদের নেত্রী। ৩। তিনি কখনো এমন কাজ করতে পারেন না যাতে তিনি জাহিলি মৃত্যুবরণ করতে পারেন, তাহলে তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মিথ্যা প্রমাণিত হয়ে যায়। হজরত ফাতিমা সালামুল্লাহি আলাইহার ব্যাপারে তিনি বলেছেন, ফাতেমা আমার দেহের অংশ, যে ফাতেমাকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়। ৪। যদি হজরত ফাতেমা সালামুল্লাহি আলাইহা এর বেহেশতে যাওয়ার ব্যাপারটা নিশ্চিত হয়ে থাকে, তাহলে কি হজরত আবু বকরের খেলাফতের অস্বীকার করেও বেহেশতে যাওয়া যায়? হজরত আবু বকর যদি সত্যি ইমাম বা খলিফা হয়ে থাকেন, তাহলে তো হজরত ফাতেমা সালামুল্লাহি আলাইহা এর জন্য ফরজ ছিল ইমামের আনুগত্য করা। আর ফাতিমার সালামুল্লাহি আলাইহার বিরোধিতাই প্রমাণ করছে যে তিনি আবু বকরকে বৈধ খলিফা হিসেবে মান্য করতেন না। তিনি নিশ্চয় তার জামানার ইমামকে চিনে মৃত্যুবরণ করেছেন, আর এভাবেই তিনি বেহেশতের নারীদের নেত্রী হিসেবে গণ্য হবেন। তিনি তো কোনো ভুল ত্রুটি করতে পারেন না। আর খেলাফতের অস্বীকার করার মতো ভুল মহান আল্লাহ রব্বুল আলামিন সূরা আহজাবের ৩৩ নং আয়াতে স্পষ্ট করে বলে দিয়েছেন যে তিনি আহলে বাইতকে সব ধরনের অপবিত্রতা বা পাপ-পঙ্কিলতা থেকে মুক্ত রেখেছেন। অতএব এটা পরিষ্কার হয়ে যায় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহলোক ত্যাগের পর তিনি আবু বকর ব্যতীত অন্য কাউকে ইমাম হিসেবে মানতেন। তিনি মসজিদে নববীতে ফাদাক বাগান কেড়ে নেওয়ার প্রতিবাদে আবু বকরের বিরুদ্ধে আর মাওলা আলী আলাইহিসসালামের ন্যায্য খেলাফতের সপক্ষে যে ঐতিহাসিক বক্তব্য রেখেছেন, তা থেকে স্পষ্ট প্রতীয়মান হয় যে তিনি মাওলা আলী আলাইহিসসালামকেই তার ইমাম বা নেতা হিসেবে মান্য করতেন। ৫। হজরত ফাতিমার ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ফাতিমা মুহজা বাহাজা কালবি ওয়াবনাহা সামারাতু ফুয়াদি ওয়াবালুহা নুরু বাসারি ওয়াল আয়েম্মাতু মিন ওয়ালাদিহা উমানাউ রব্বি ওয়াহাবলুল মামদুদু বাইনাহু ওয়া বাইনা খালকিহি মান এতাসামা বিহিম নাজা ওয়ামান তাখাল্লাফা আনহুম হাওয়া, অর্থাৎ মা ফাতিমা আমার হৃদয়ের উল্লাস, তার 2 ছেলে আমার অন্তরের ফসল এবং তার স্বামী আমার নয়নের জ্যোতি, আর তার সন্তানদের মধ্যে থেকে ইমামরা হচ্ছেন আমার রবের আমানত রক্ষাকারী। তারা সৃষ্টিকর্তা এবং সৃষ্টকুলের মাঝে সমন্বয় সাধনকারী দীর্ঘ রশ্মি। যে তাদের শক্ত করে আঁকড়ে ধরল সে নাজাত পেল, আর যে তাদের কাছ থেকে দূরে সরে থাকল সে ধ্বংস হল। ৬। উক্ত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত ফাতিমা ও তার স্বামী সন্তানদের গুরুত্ব এবং তাদের অনুসরণের ব্যাপারে স্পষ্ট দিক নির্দেশনা দিচ্ছেন। হজরত ফাতিমাকে হৃদয়ের উল্লাস বলার কারণ কোনো মতেই শুধুমাত্র সন্তান হওয়ার কারণে নয়, বরং তিনি ফাতিমার ভিতর এমন সব মহৎ গুণাবলীর সমাবেশ দেখতে পেয়েছিলেন যার কারণে এত সব বিশেষণ উল্লেখ করেছেন। তার স্বামী ও সন্তানদের অনুসরণ নাজাত ও মুক্তি বয়ে আনবে বলে তিনি উল্লেখ করেছেন। সুতরাং এটা বুঝতে আর বাকি থাকার কথা নয় যে নেতৃত্ব ও নাজাতের প্রশ্নে হজরত ফাতিমা সালামুল্লাহি আলাইহা ও তার স্বামীকে অনুসরণ করতেন তার সম্মানিত পিতার ইন্তেকালের পর, কেননা তাতেই রয়েছে নাজাত ও মুক্তি।
তথ্যসূত্র ১ মিলাল ওয়ান নিহাল শাহরাস্তানি খণ্ড ১ পৃষ্ঠা ৭৫৫ লিসানুল মিজান খণ্ড ১ পৃষ্ঠা ২৬৭ আল ইমামা ওয়া সিয়াসা ইবনে কুতাইবা খণ্ড ১ পৃষ্ঠা ৩০ থেকে ৩৩ ২ মুসনাদ তৈয়ালেসি পৃষ্ঠা ২৫৯ হাদিস ১৯১৩ হিল্লিয়াত আল আউলিয়া খণ্ড ৩ পৃষ্ঠা ২২৪ সহি মুসলিম খণ্ড ৬ পৃষ্ঠা ২২ খণ্ড ১২ পৃষ্ঠা ২১৪ ৩ সহি তিরমিজি খণ্ড ২ পৃষ্ঠা ৩৬০ উজদুল গাবা খণ্ড ৫ পৃষ্ঠা ৫৭৪ সহি আল বুখারি কিতাব বাদায়ুল হালক তাবাকাত আল কুবরা খণ্ড ২ পৃষ্ঠা ৪০ মুসনাদ আহমাদ খণ্ড ৬ পৃষ্ঠা ২৮২ ইয়ানাবিউল মাওয়াদ্দা পৃষ্ঠা ২৬০ আল মুসান্নেফ পৃষ্ঠা ১২ ১২৬ তিনি উয়ায়না থেকে ইবনে উয়ায়না হজরত ওমর থেকে আবার তিনি মোহাম্মদ বিন আলী থেকে বর্ণনা করেছেন যে রসুল বলেছেন ইন্নামা ফাতিমাতু বিদআতু মিন্নি ফামান আকজাবাহা আকজাবানি ৫ সাকিফা ও ফাদাক আবি বাকার আহমদ বিন আব্দুল আজিজ জওহরি ৬ আল মানাকিব জমকসারি পৃষ্ঠা ২১৩ দুরারো বাহরুল মানাকিব আল শেখ আল হানাফি আল মুসিলি পৃষ্ঠা ১১৬ আল আরবাইন আল হাফেজ মুহাম্মদ বিন আবি ফাওয়ারিস পৃষ্ঠা ১৪ ইয়ানাবিউল মাওয়াদ্দা আল শেখ সুলেমান পৃষ্ঠা ৮২ মাকতালুল হুসেইন আল খাওয়ারিজমি পৃষ্ঠা ৫৯ ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ফি আমানিল্লাহ